আমরা টাস্ক নিয়ে আলোচনা করি, হ্যাঁ? জি, শিওর। আচ্ছা। তো মেবি আপনি আমাদের রিকোয়ারমেন্টটা দেখেছেন মেবি। জি, জি। না, এখন আমি একটু ব্রেকডাউন করতে হবে। আপনি চাইলে একটু ব্রেকডাউন করতে পারেন। তারপর আমি ওকে, আপনার রিকোয়ারমেন্ট গুলো দেখেছি। ওকে। তারপর আমি আরেকটু ব্রিফিং করি, হ্যাঁ? একটু ওকে। আমি স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি, হ্যাঁ? জি, শিওর। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে এই যে বাটনটা, হ্যাঁ? কনফিগার বাটনটা। হুম। তো এই কনফিগার বাটনটার ভিতরেই আমাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই 3D ভিউয়ারটা, হ্যাঁ? এই 3D ভিউয়ারটা এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট 3D ভিউয়ারটা। তো এটা মূলত একটা আম, যে জিএলবি 3D ফাইল আছে না, ওইটার একটা ভিউয়ার, হ্যাঁ? তো এখানে কি করতে পারবো আমরা, মূলত আমাদের যে 3D জিএলবি ফাইলগুলো আছে ওইটা আপলোড করতে পারবো। আমাদের 3D ফাইলগুলো আপলোড করতে পারবো জিএলবি ফরম্যাটে। এবং প্রোডাক্টের যে ভেরিয়েন্ট গুলো আছে, সাপোজ এখানে যে আমাদের ডাইনিং টেবিলটা আছে, এটা টপ এবং বেস। তো আমরা টপ প্লাস বেস উভয়টার আমরা টেক্সচার গুলো চেঞ্জ করতে পারবো, এই জিএলবি ফাইলে অ্যাপ্লাই করতে পারবো। তার লেফট সাইডে দেখা যায় যে আমাদের যে টপটা আছে, এই টপ সেকশনে আমাদের টপ ভেরিয়েন্ট সেকশন গুলো আছে, উড, সিরামিক, মার্বেল। আবার এই উডের ভিতরে আমাদের উডের টেক্সচার ভেরিয়েন্ট গুলা এগুলো আছে, আমরা এগুলা চেক করে এভাবে এখানে টপে অ্যাপ্লাই করতে পারবো। ভিউয়ারটা এরকম ভাবে কাজ করবে, হ্যাঁ? এরকম, আচ্ছা। এরকম সিমিলারলি এভাবে মার্বেলও অ্যাপ্লাই করতে পারবো, সিরামিকও এভাবে অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ? অর্থাৎ আমাদের টেক্সচার গুলো আমরা জিএলবি ফাইলে আপলোড করতে অ্যাপ্লাই করতে পারবো। এবং সিমিলারলি বেসেও সেম, এই বেসেও আমরা এরকম অপশনগুলো থাকবে, প্লাস্টিক, মেটাল, এটসেট্রা। তো আমরা প্লাস্টিক এভাবে গেলে বা এই আমাদের টেক্সচার গুলো এখানে থাকবে। অর্থাৎ ব্যাকএন্ডে আমাদের অপশনগুলো থাকবে, আমরা জিএলবি ফাইল আপলোড করতে পারবো এবং আমাদের টেক্সচার গুলো আপলোড করে রাখতে পারবো। এবং আমরা এগুলা চেক করে করে সেগুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্লাই করতে মডিউলটা। পারবেন। এটা হচ্ছে, জি, জি। ইয়েস, এটা হচ্ছে আমাদের জিএলবি ভিউয়ারটার যে ক্যারেক্টারিস্টিক্স এটা। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে এখানে যে প্রোডাক্টের যে ডাইমেনশন গুলো আছে ওইগুলা এখানে শো করবে এবং প্রোডাক্টের সাথে সাথে ওইগুলা করবে, ডাইমেনশন লাইন যেটাকে বলা হয় আর কি মূলত। তো এই হচ্ছে আমাদের আসলে মেইন রিকোয়ারমেন্ট। আচ্ছা। তো আশা করি আপনি এটা বুঝতে পারছেন মেবি। আচ্ছা, জি, আমি মোটামুটি আপনাদের রিকোয়ারমেন্টস আমি বুঝতে পারছি এবং সাইটটা আমি ভালোভাবে অডিট করছিলাম। হ্যাঁ, তো এখানে বেসিক্যালি আপনার যে ফাংশনগুলো আপনি চাচ্ছেন, এখানে ব্যাকএন্ড থেকে সবকিছু ডাইনামিক থাকবে। ওখান থেকে আপনি পরবর্তীতে আপনার এই যে এখন বর্তমান যে ফিচারটা দেখাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফুললি হ্যাঁ, ব্যাকএন্ড বেস থাকবে। যে আপনি অ্যাডমিন হ্যাঁ, প্যানেল থেকে এখানে সবকিছু ওখানে আপলোড করতে পারবেন, আপলোড করার করতে পরে পারবো, ফিচারগুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। কন্ট্রোল করতে পারবো। জি, জি। এবং এটা হচ্ছে আপনার আরেকটা কাজ করবে, যে মাউস দিয়ে হচ্ছে আপনি এটাকে স্ক্রল করাতে পারবেন উপর নিচে চারপাশে ইচ্ছা মতো, আপনি হচ্ছে এটাকে দেখতে পাবেন। হ্যাঁ, 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 হ্যাঁ। জি, জি। আর এখানে হচ্ছে আরেকটা বিষয়, আপনার ই কমার্সের নর্মাল কোনো প্রোডাক্ট সেলিং এর অপশন তো এখানে থাকবে না, না? ই-কমার্স, ই কমার্সে যেরকম আমরা প্রোডাক্ট ডিরেক্ট সেল করতে পারি, এরকম কি কোনো হ্যাঁ, হ্যাঁ। প্রোডাক্ট থাকবে কি সেলিং এর জন্য? ও, মূলত আমাদের কিন্তু এটা একটা ই-কমার্স সাইটই মূলত। হুম, হুম। হ্যাঁ, এটা এক্সপোর্টিং সাইট। আমরা এখানে আমরা প্রাইসিং গুলো দেই না অ্যাকচুয়ালি, বাট আমাদের 3D ভিউয়ারটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই মানে কাজ করবে আর কি। মেইনলি যেমন টেবিল ক্যাটাগরি আছে, চেয়ার ক্যাটাগরি আছে, বেড আছে। তো আচ্ছা। প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়ালি কিন্তু এই ভিউয়ারটা কাজ করতে হবে আর কি। হুম, বুঝতে আর পেরেছি। ই-কমার্সটাও এখানে থাকবে অ্যাকচুয়ালি। আচ্ছা, সে ই-কমার্স তো অবশ্যই থাকবে। এখন হ্যাঁ, এটার জন্য আপনারা সেলিং পর্যায়টা কিভাবে করতেছেন? মানে ধরেন সাপোজ কোন একটা অডিয়েন্স বা কোনো কাস্টমার আসলো, ঠিক আছে? আসার পরে হ্যাঁ, হ্যাঁ, হয়তো বা হ্যাঁ, সে চাচ্ছে কোনো একটা জিনিস অর্ডার করতে। তো এটা কি হুম, আপনারা হুম। সরাসরি বুক অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে যেতে চাচ্ছেন, না অন্য কোনো প্রসেস আছে এখানে? না, না, যেহেতু আমাদের এটা একটা এক্সপোর্টিং ওয়েবসাইট, হুম। ওই আমাদের ট্রানজেকশন গুলো সব হয় এলসি, মানে ব্যাংক 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 ট্রান্সফারে, মানে ট্রান্সফার। ওয়েবসাইটের সাথে তেমন একটা রিলেটেড থাকে না, আচ্ছা, কারণ ক্লায়েন্ট ভেদে এটাই থাকে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন আপনার এখানে ওয়েবসাইটের ক্ষেত্রে এটা কি করতে পারবেন? এখানে যে ডাউনলোড কনফিগারেশন যেরকম একটা একটা বাটন রয়েছে, সো এই হুম, বাটনে হুম, হুম। প্রেস করলে কি সেই এই ডিটেলসটা পেয়ে যাবে, নাকি এখান থেকে সে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এরকম কিছু? না, না, এই ডাউনলোড কনফিগারেশন করলে এখানে মূলত আপনার ওই এটার একটা ক্যাটালগ আছে ক্যাটালগ, মেবি। হ্যাঁ, এই হ্যাঁ। ক্যাটালগটা এই যে ডাউনলোড হয়ে যাবে আর কি, ক্যাটালগটা হুম। এই ওইটা আচ্ছা, ক্যাটালগ ইমেজ আর কি, মানে ডিটেলস থাকবে আর কি।
আচ্ছা, তো এখানে ই-কমার্সটা বেসিক্যালি আপনার যে কাজ করে, আমি যেটা বলতেছি, আপনার ই-কমার্স হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ কাজ করে হচ্ছে কি আপনার প্রোডাক্টের সেলিং এর কাজটা করে দিতে পারে, চেক আউট, লাইক চেক আউট করানো, কার্ট হুম করা, হুম ঠিক আছে? তো এই হুম কাজগুলো, তো হুম। এইগুলা যদি আপনার পেমেন্ট পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটওয়ে সেট করা। ইন্টিগ্রেশন এগুলার কাজ, তো হ্যাঁ, যেহেতু আপনার এগুলো এখানে তো থাকতেছে না। এগুলো থাকতেছে না বলতে আমরা চাচ্ছি, কিন্তু আমরা আবারও তো এটা হাইড থাকবে, মানে এটা হুম হুম। থাকবে কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমাদের ক্লায়েন্টের সাথে এটা ইউজ হয় না, বাট এটা আমরা রাখতে যাচ্ছি। আচ্ছা, বেসিক্যালি রাখতে চাচ্ছেন। পেপালটা আর ওই যে ব্যাংক ক্রেডিট কার্ড সিস্টেম, মানে ক্রেডিট কার্ড স্ট্রাইপ অপশন। স্ট্রাইপ পেমেন্ট গেটওয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, স্ট্রাইপ অ্যাড করে দেওয়া যাচ্ছে, সমস্যা নেই, স্ট্রাইপ অ্যাড পেমেন্ট গেটওয়ে দিলেই এখানে এটা কাজ করবে, নো প্রবলেম। হ্যাঁ আর চেক আউটের মধ্যে তো আপনাদের হচ্ছে অপশন থাকবে এখানে, যে বিলিং ডিটেলস বা শিপিং ডিটেলস এর কিছু থাকবে, হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ক্রাফট পেজে এরকম একটা পেজ থাকবে, ডিটেলস চেক থাকবে, আউট পেজ থাকবে আর কি। চেকআউট পেজ থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ওভারঅল প্রজেক্টের বিষয়টা আমি ক্লিয়ার, এবং এটা আমরা স্টার্ট করতে পারবো, এটা করতে পারবো। হ্যাঁ তো এখন বেসিক্যালি আমরা হচ্ছে একটা এজেন্সি, আমাদের আমাদের হ্যাঁ হ্যাঁ টিম আছে, তো সো বেসিক্যালি আমরা দেখা যায় এজেন্সি থ্রুতেই কাজ করি। So আমাদের হোল হ্যাঁ টিম আপনার এখানে কাজ করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো যেহেতু এখন আসলে আমার যার সাথে কথা বললেন উনি আসলে একটু অসুস্থ, যার কারণে উনি আসলে মিটিং আসতে পারলো না। তো আমাদের আরো টিম মেম্বার আছে, ওদের সাথে ইনশাল্লাহ আপনার সাথে আমরা কানেক্টেড হবো আপনার সাথে গ্রুপে। হ্যাঁ হ্যাঁ তো এখন আমি যেটা জানতে চাই যে এই প্রজেক্টের জন্য আপনাদের আসলে মানে টাইম ডেডলাইন, বাজেট, এগুলা বিষয়ে যদি একটু শেয়ার হ্যাঁ করতেন আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ফার্স্ট অফ অল টাইম ডেডলাইনের যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের হাতে সময় আছে 1 উইক ম্যাক্সিমাম। আচ্ছা, ওয়ান এর উইক। আগে হলেও আমাদের জন্য ভালো, বেটার, আগে হলেও ভালো। আর বাজেটের বিষয়টা সেটা হচ্ছে আহ, মানে যেহেতু আমরা, মানে আমি আমার সাইড থেকে আমার রিকোয়ারমেন্টটা আমি আপনাকে বললাম, রিভিল করলাম। তো আপনার ইন থেকে আমাদের যে রিকোয়ারমেন্ট, এটা ফুল করতে হলে আপনাদের রিকোয়ারমেন্টটা আসলে এরকম, মানে আপনাদের বিলিং কত, আসলে বাজেট, আচ্ছা আচ্ছা মানে আপনাদের ইন থেকে এটা করতে হলে আপনাদের মানে আপনাদের ব্যাকএন্ড থেকে আপনাদের রিকোয়ারমেন্ট আসলে কত, সেটা আপনারা বললে আমার মনে হয় বেটার হবে। আচ্ছা আচ্ছা, না সেটা ঠিক আছে। আহ, হ্যাঁ এখন আপনার যে প্রজেক্ট, এই প্রজেক্টটা আসলে ওয়ান উইকটা আসলে টাইমটা অনেক কম হয়ে যাবে বুঝছেন আমাদের জন্য। মানে এটা বেসিক্যালি মানে এটা কাস্টম করে বিল্ড করতে হবে, তো তো আপনার বিশেষ হ্যাঁ করে হ্যাঁ এখানে যে ফাংশন গুলো দেখাচ্ছেন বর্তমানে, তো হ্যাঁ এগুলা হ্যাঁ পুরোটাই হচ্ছে আপনার কাস্টম বেজ, এগুলো ওয়ার্ডপ্রেসে কোনো বিল্ট ইন কিছু থাকে না। সো এখানে আমরা সম্পূর্ণ হচ্ছে আমরা কোডিং করে করে এই ফাংশনটা হ্যাঁ ডেভেলপ করব, ঠিক আছে? হ্যাঁ 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 কুকমার্সের হ্যাঁ সাথে ইন্টিগ্রেশন করে পুরো জিনিসটা কাস্টম হ্যাঁ ভাবে বিল্ড করে এটা আমরা ডেভেলপ করব, তো যার কারণে আসলে আমাদের একটু টাইম দিতে হবে এখানে। মোটামুটি টাইম কনজিউমিং কাজ আছে এখানে, তো এটা ওয়ান উইকে আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমাদের জন্য, বুঝছেন? তো মোটামুটি আমরা বুঝতে একটা এক্সপেক্টেড টাইম আপনাকে দিতে পারি, যেটা হচ্ছে আপনি 20 ডেজে একটা টাইম যদি আমাকে দিতে পারতেন, তাহলে মোটামুটি আমাদের জন্য একটু পারফেক্ট হতো, বুঝছেন? কারণ এখানে ওভারঅল কাজ আছে প্লাস রিভিশনও থাকবে আপনাদের, সবকিছু মিলে আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি 20 ডেজ একটা টাইম আর কি বলতেছি আপনাদেরকে। আমার আমার যতটুকু আহ হচ্ছে আহ হুম হুম। মনে হচ্ছে যে ইউআই সেকশনে তো মনে হয় তেমন একটা টাইম লাগার কথা না, না না, নাকি ইউআই ইউআই? ইউআই সেকশনে টাইম যাবে না, এখানে ব্যাকএন্ড এর কাজই বেশি আসলে, মানে সবকিছু ব্যাকএন্ড থেকেই কন্ট্রোল করতে হবে, বুঝছেন? টাইমটা মেইনলি ব্যাকএন্ডেই যাবে। মেইনলি টাইমটা কি আমাদের যে ভিউয়ার এটার জন্যই লাগছে, না মানে উম, 3D ভিউয়ারের জন্যই লাগছে, 3D, নাকি না হ্যাঁ, থ্রি ই-কমার্স? থ্রি ডি ভিউয়ারের জন্য একটু যাবে, কারণ থ্রি ডি ভিউয়ারের যে সিস্টেমটা আছে এটা হচ্ছে আপনার আপনার যেহেতু থ্রি ডি ভিউয়ারের জন্য আপনার ফাইল থাকবে এক একটা, তো হ্যাঁ ফাইলগুলোকে এখানে আমাকে ডাইনামিক করতে হবে সবগুলোর জন্য, এবং আপনি যেরকম ভাবে ভিউগুলো করতে চাচ্ছেন ওইটার জন্য ডাইনামিক দিতে হবে। এবং অ্যাডমিন প্যানেলের সাথে আমার একটা সিস্টেম করতে হবে এরকম ভাবে যে আপনি অ্যাডমিন প্যানেল থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন এখানে, ঠিক আছে? হ্যাঁ যে হ্যাঁ আপনি হ্যাঁ যেরকম আমরা প্রোডাক্ট আপলোড করতে পারি ই-কমার্সে, তো আপনি হ্যাঁ প্রোডাক্টের জায়গাতে দেখা যাচ্ছে আপনি এরকম থ্রি ডি ভিউয়ার দিয়ে আপনি আপনার মতো করে বিভিন্ন সাইজের জিনিস আপনি এখানে দিতে পারবেন আপলোড করে, হ্যাঁ এবং হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে যেটা আপলোড দিবেন ওইটা আপনার সামনে এরকম ভাবে দেখাবে ফ্রন্ট এন্ডে। হ্যাঁ হ্যাঁ। মানে এখানে একটা বিষয় কি, এখানে কিন্তু জাস্ট এই যে আমাদের ভিউয়ারটা, এটা কিন্তু একটা বাটনের আন্ডারে আছে, আমি কিন্তু অলরেডি দেখাইছি। হ্যাঁ, এই যে হুম হুম। কনফিগার বাটনের ক্লিক করলে আমাদের যে ভিউয়ারটা ওপেন ভিউয়ারটা হচ্ছে, ওপেন হচ্ছে, হ্যাঁ। বাট আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আবার নিজস্ব গ্যালারিও আছে, ভিউয়ার গ্যালারিও আছে। এই যে স্টিল ইমেজ যেখানে শো করবে, এই যে এখানে আছে, এটা আছে, এখানে আছে, এবং নিচে যে স্টিল ইমেজ গুলা, গ্যালারি গুলো আছে, এগুলো কিন্তু আর 3D না, এগুলো কিন্তু স্টিল ইমেজ। স্টিল ইমেজ, আচ্ছা। বিষয়টা ক্লিয়ার? হুম হুম, বিষয় ক্লিয়ার। এবং এবং এই পার্ট গুলো যেগুলো আছে, বাট এই পার্টের ভিতরেই আমাদের একটা কনফিগার বাটন থাকবে, যেটা ক্লিক করলে আমাদের ওই ভিউয়ার পেজটা ভিউয়ার ওপেন পেজটা হবে। ওপেন হবে এবং ওখানে থ্রি ওপেন ডি গুলো হবে, দেখা যাবে। ওখানে এই 3D গুলো আমাদের এইভাবে দেখা যাবে। জি, মোটামুটি আমি ক্লিয়ার হয়ে গেছি।
তো এখন আমি যে টাইমের বিষয়টা যে বললাম না, এটা ওভারঅল আসলে হ্যাঁ, এই টাইমটা আমাকে দিতে হবে। এটা আমি চাচ্ছি কেন, কারণ হচ্ছে ধরেন অনেক সময় হয় কি হয়তোবা মানে মানে আমি যেটা চাচ্ছি এটা ম্যাক্সিমাম টাইম, যে আমরা 20 ডেজ নিব, 20 ডেজ এর মধ্যে আমরা আপনাকে ডেলিভার করে দিব, বুঝছেন? মানে এর চেয়ে বেশি ডিলে আমাদের আর করব না, এইভাবে কি বললাম। বুঝতে পারছি। বাট 1 উইকের মধ্যে আসলে আমার মানে মেনলি আমি আমার বসের আন্ডারে, ঠিক আছে? হুম হুম। তো আমার বস আমাকে ডেডলাইন, ওনার ওনার ডেডলাইন আরো শর্ট, বাট আমি তো কন্ডিশনটা আসলে একটু বুঝতে পারছি যে আসলে এটা তো লেন্দি প্রসেস, হুম হুম। এই জন্য আমি আরো একটু লেন্দি করে আমি 1 উইকে আচ্ছা বলবো আচ্ছা। আর কি। আচ্ছা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি চাইলে আরেকটু যদি মানে বাড়াতে পারতেন সময়টা, তাহলে আমাদের জন্য ভালো হতো। কারণ অনেক সময় হয় কি দেখা যায় আপনার ওই মানে এগুলা তো কাস্টম কাজ, তো কাস্টম কাজ করতে গেলে ইরোর ইরোর আসে, অনেক ইরোর আসলে ওই ইরোর গুলা ফিক্স করতে গেলে টাইম লাগে বেশি। কাজ করতে তো সময় লাগে না, সময় লাগে হচ্ছে আপনার ইরোরের পিছনে। তো বিভিন্ন সময় বিভিন্ন বাগ ইরোর থাকে, ওইগুলার জন্য আসলে একটু টাইম চলে যায়। আর বিশেষ করে আপনার এখানে কাস্টম কাজ তো, এগুলাতে একটু মানে ইরোরটা বেশি আসবে, স্বাভাবিক। বুঝতে পারছি। 1 উইকের ভিতরে কি, যেহেতু আপনাদের এজেন্সি আছে বা হুম অনেকজন হুম। একসাথে আপনারা কন্ট্রিবিউট করেন, সেক্ষেত্রে না, আহ, সেই ক্ষেত্রে এটা ওয়া- পসিবল। আমাদের টিম দিয়ে আমরা যদি কাজ করি, দেখা যায় আমরা হয়তো বা এখানে ডেভেলপার 3-4 জন থাকবে। সো সেই ক্ষেত্রে হুম, আমরা হয়তো বা 1 উইকের মধ্যে এটা আপনার উঠাই দিতে পারবো কমপ্লিট। তবে রিভিশন থাকলে কিন্তু টাইমটা একটু বেড়ে যাবে, কারণ যদি আপনাদের কোনো স্পেসিফিক কোনো রিভিশন থাকে এর মধ্যে আবার, তো রিভিশনটা হচ্ছে হ্যাঁ, টাইমের বাইরে চলে যাচ্ছে তখন, ঠিক আছে? রিভিশনটা হ্যাঁ, আবার আপনার এই টাইমের মধ্যে নিয়ে আসা যাবে না, ইনক্লুডেড থাকবে না টাইমের মধ্যে। যেরকম এরকম যদি হয় যে 1 উইক হচ্ছে আমাদের বেস টাইম, আর হুম হুম। 1 দিন বা 2 দিন একটা রিভিশন পিরিয়ড থাকলো, রিভিশন পিরিয়ডে তো জাস্ট কোনো মাইনর অ্যাডজাস্টমেন্ট বা এরকম কিছু একটা ইস্যুই থাকে, হুম হুম। যেগুলা ওগুলা তো মানে সলভ করতে বা অ্যাডজাস্ট করতে মনে হয় না যে বেশি টাইম নিবে এর হুম হুম। জন্য। না, ওইটার জন্য ঠিক। আপনার তেমন বেশি টাইম বেশি প্রয়োজন হয় না, এটাই হ্যাঁ, আর কি। ওকে। এবং এটা তো পসিবল না, মানে আপনি হ্যাঁ, কি এটা এটা বিষয়টা এটা ক্লিয়ার? পসিবল, এটা পসিবল। এর চেয়ে কমপ্লেক্স কাজ আমরা অলরেডি করতেছি, বুঝছেন? এটা তো একদম বেসিক কাজ ওকে, বলতে পারেন। আচ্ছা। আচ্ছা, এখন যেহেতু আমি আমার ক্লায়েন্টকে এটাকে ব্রেকডাউন করতে হবে, বিষয়টা ডিটেলস তার কাছে বলতে হবে, সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট বা আপনাদের কোনো পেজ হুম হুম। আছে কিনা আচ্ছা, ভ্যালিড? আমি হচ্ছে মিটিং শেষে আমার কিছু পোর্টফোলিও বা আমাদের ওই এজেন্সি কিছু হ্যাঁ, হ্যাঁ, পোর্টফোলিও আমরা আপনাকে দিয়ে দিব, আপনি চাইলে এগুলা শো অবশ্যই। করাতে পারবেন, ঠিক আছে? কারণ আমাদের ওকে। কিছু আবার এক্সিস্টিং কিছু কাজের ডেমো আপনাদেরকে দিতে পারবো, ঠিক আছে, হ্যাঁ, যেগুলো হ্যাঁ, আমরা অবশ্যই। অলরেডি করতেছি এরকম কিছু। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু এখন মার্কেট প্লেসটা হচ্ছে প্রতিযোগিতামূলক, হ্যাঁ, হুম হুম। কম্পিটিটিভ, তো সেই ক্ষেত্রে আমাকে আমার একটা অবশ্যই একটা প্রপোজাল দিবেন। তো সেক্ষেত্রে অবশ্যই। বাজেটের বিষয়টা এরকম ভাবে আসলে সিলেক্ট, আমি চাই আপনি করেন বা আপনার এন্ড থেকে করা হোক, যেন এটা যে প্রতিযোগিতামূলক, এই মানে মার্কেট প্লেসের প্রতিযোগিতা যেন এটা ম্যাচফুল হয়, মানে এক বেশিও না হয়, আবার আপনাদের কমন, লসও না কমও হয়। যেন না হয়। জি জি, আমি হ্যাঁ, আমি যেন ওইভাবেই, আমরা বেসিক্যালি আমরা মার্কেট ভ্যালু হ্যাঁ, রেখেই কাজ করি অলওয়েজ, বুঝছেন? বেশিও করি না, হ্যাঁ, কমও কারণ করি না। হ্যাঁ, কারণ কম দিলে আপনাদের লস, সেটা হুম আসলে হুম। দরকার নাই। আবার একটা হাই দিলেন, সেক্ষেত্রে দেখা গেল যে মার্কেট প্লেসে আরো কমে ওরা করতেছে, সেই ক্ষেত্রে হুম তো হুম। আমি যেহেতু আমার বস, আমি তোমার বসকে ঠকাইতে পারবো না, ঠিক না? হ্যাঁ, জি সেটাই। সেক্ষেত্রে ওইরকম ভাবেই আমি চাই যে এক্সাক্ট যেন আপনাদের লসও না হয়, আবার এটা যেন একদম সীমা ওভার করে বেশিও না হয়, আচ্ছা। এক্সাক্টই আসলে বলেন। জি জি, ঠিক অবশ্যই। আছে। তো সেক্ষেত্রে আপনার একটু যদি আমাকে একটু প্রপোজালটা পাঠাতেন। ডেডলাইন তো আমি আপনাকে বললাম যে 1 উইক আমাদের হাতে সময় থাকবে, আর 2 দিন, 1 দিন 2 দিন আমরা রিভিশন পিরিয়ড রাখতে পারি। হুম হুম। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি কাইন্ডলি একটু প্রপোজাল ইংলিশে লিখলে ভালো হয়, প্রপোজাল পাঠানো যাবে না ভাই? হ্যাঁ, আমি আর প্রপোজাল করে আপনাদের, দিতেছি। ওকে ভাই, একটু প্রপোজাল পাঠান, আর আমাদের ওই যে ডেমোটা দিলে আমি আমার ক্লায়েন্টকে ব্রেকডাউন করে আমি দ্রুত স্টার্ট করতে হবে আর কি, এটা আমাদের আচ্ছা আচ্ছা। আর্জেন্ট কাজ। তাহলে আমি মোটামুটি প্রপোজালটা রেডি করে আর ডেমোগুলো আমি দিয়ে দিতেছি খুব অ্যাজ সুন অ্যাজ আচ্ছা, পসিবল, ঠিক আছে? আচ্ছা। আর আমাদের প্রজেক্ট তো ভাই মানে আমি তো ব্রেকডাউন করতে পারছি, বেবি আমি মনে জি জি। করতে পারছি। জি, আপনি ঠিক আছে। আপনি যতটুকু বলতেছেন এগুলো আমি ক্লিয়ার, সমস্যা নেই। ঠিক আছে, প্রজেক্টটা ওকে। মোটামুটি আমার কনসেপ্ট আর আছে, প্লাস এটা হ্যাঁ, করা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। আর সবচেয়ে যে বিষয়টা ফোকাস আমাদের, সেটা হচ্ছে আমাদের 3D ভিউয়ারটা। আচ্ছা। এটা কি আমি আরেকটু আমি ব্রেকডাউন করে আপনাকে বলবো, না মোটামুটি যতটুকু বললাম ততটুকুর মধ্যে আপনার হয়ে গেছে, মানে উম, 3D ভিউয়ারটা না, যেটা? 3D ভিউটা মোটামুটি আমার ক্লিয়ার, তবে আপনি চাইলে আরেকবার ব্রেকডাউন যদি করতে পারেন, ঠিক আছে? আর আমি দুইটা পয়েন্ট জাস্ট বলি, সেটা হচ্ছে 3D ভিউয়ারটা আমাদের এরকম হবে যে এখানে আমরা 3D ফাইল আপলোড করতে পারবো, হ্যাঁ, যেটা হচ্ছে জিএলবি ফরম্যাটে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়েবসাইট যেগুলো এরকম ভিউয়ার ইউজ করে তারা এটাই করে আর কি, মূলত যে জিএলবি ফরম্যাট, আচ্ছা। জিএলবি ফরম্যাটে আমি আমার মডেলটা আপলোড করতে পারবো, এবং আমাদের যে সাইট
সাইড বারে যেই বাটনের ভেরিয়েন্ট গুলা থাকবে, ওই বাটনের ভেরিয়েন্ট গুলার আন্ডারে আমাদের তো অবশ্যই আমাদের টেক্সচার গুলো আপলোড করা থাকবে, বা আমি আপলোড করব হুম ব্যাক হুম। এন্ডে। ওই বাটন দিয়ে জাস্ট আমি আমার টেক্সচার গুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো স্পেসিফিক জায়গায় বা স্পেসিফিক পার্টে, যেরকম টপ এবং বেসে। এটি মূলত আমার আমার নিডটা আর কি 3D ভিউয়ারের ক্ষেত্রে। আর থার্ডলি হচ্ছে ডাইমেনশন লাইনগুলো আমাদের থাকবে, যেরকম এই আমার চেয়ারের একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং একটা উচ্চতা আছে, তো এগুলা লাইন আকারে এখানে শো করবে, স্ট্রেট লাইন, ডাইমেনশন লাইন আকারে। বিষয়টা কি ক্লিয়ার ভাইয়া? জি জি ভাই, ক্লিয়ার। ডাইমেনশন লাইন অনেক ওয়েবসাইটে মেবি আপনারা দেখেছেন বা অলরেডি করেছেন, ডাইমেনশন লাইন থাকবে এবং এটা প্রোডাক্টের পাশে থাকবে আর কি। আচ্ছা। তাহলে ভাই ঠিক। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আপনি আমাকে একটু কুইকলি আমাকে একটু প্রপোজাল পাঠালে আমি আমার ক্লায়েন্টকে এটাকে ব্রেকডাউন করতে হবে, বোঝাতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যত দ্রুত সম্ভব আমি প্রপোজাল রেডি করে আচ্ছা আপনাকে দিয়ে দিচ্ছি, আর ডেমো দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই। আর আপনাদের ওয়েবসাইট বা পোর্টফোলিও থাকলে এটা একটু দিয়েন কাইন্ডলি, যেহেতু এটা একটু আচ্ছা আচ্ছা। প্রফেশনালি ওদের কাছ থেকে এটা করতে হবে। হুম হুম। ওকে, আচ্ছা ভাই, ঠিক আসসালামু আছে ভাই, আলাইকুম। ওকে। ওয়ালাইকুম আসসালাম।